আপনাকে স্বাগতম জানাই চিন্ময় অটোমোবাইল ব্লগ চ্যানেলে। আজকে আমি আবারও চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। চলুন দেরি না করে চলে যাই আজকে আমাদের নতুন ব্লগে। ওকে, আমি চলে এসেছি আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ চিন্ময় অটোমোবাইল ব্লগ, চাইলে আপনারাও জয়েন হতে পারেন। আজকে আমরা মূলত কথা বলবো জয়েন্ট সম্বন্ধে। আমরা গাড়িতে অনেক প্রকার জয়েন্ট দেখি, কিন্তু আমরা এই জয়েন্টগুলা মাঝে মাঝে একটু মিস্টেক করে ফেলি চিনতে। মানে একটা জয়েন্টকে আমরা আরেকটা নামে আখ্যায়িত করি। আজকের পর থেকে আশা করি আপনাদের আর ভুল হবে না। চলুন প্রথমে কথা বলি লিং রড সম্বন্ধে। লিং রড, এখন লিং রড দেখতে ঠিক এরকমই। এখন কথা হচ্ছে আপনি এই লিং রডটা দেখবেন কোথায়? মূলত এই লিং রডটা আপনি চাকার খুললে দেখতে পাবেন। ঠিক আমি একটু যদি একটা পিক দেখাই, এই ঠিক এভাবে, মানে ঠিক এই লিং রডটা আপনি যখন চাকাটা খুলবেন ঠিক এভাবে দেখতে পাবেন। যেমন আপনার এটা শক অ্যাবজর্বারের উপরে যে আপার মাউন্টেনটা আছে, মানে ওখানের সাথে এটা মানে যুক্ত করা হয়। নিচের যে লিং রডের ইয়েটা আপনার এইটা স্টেবিলাইজার বার, এই স্টেবিলাইজার বারের সাথে সচরাচর সংযুক্ত করা হয়। আপনার এটা খুললে খুব সহজে এই লিং রডটা দেখতে পারবেন। চলেন এখন ইউনিভার্সাল জয়েন্ট এটি কি একটু দেখে আসি। ইউনিভার্সাল জয়েন্টটি মূলত এরকম। আপনি কিভাবে চিনবেন? এটি দেখতে ইউ শেপটের মতো, এটি দোনো সাইডে ইউ শেপটের মতো একটি মানে ইউ শেপটের মতো থাকবে। এখন এটি কেন ব্যবহৃত হয়? এটি মূলত ব্যবহৃত হয় বড় বড় গাড়িতে। আপনার বড় বড় গাড়িতে আপনার মূলত প্রোপেলার শেফট ব্যবহৃত করা হয়। মানে প্রোপেলার শেফট আপনার ডিফারেন্সিয়ালে আপনার যে ইঞ্জিনের ঘূর্ণন শক্তি আছে এটি প্রেরণ করে। এতে আপনার প্রোপেলার শেফট অনবরত রাস্তায় ঘুরতে থাকবে। তখন আপনার একা বেঁকা বা একটু উঁচা নিচা রাস্তা আসবে, প্রোপেলার শেফট উপর নিচে হতে থাকবে। এতে করে মানে প্রোপেলার শেফটের মধ্যে একটা মানে কি ঝাঁকুনি সৃষ্টি হবে, যাতে প্রোপেলার শেফটটা ভেঙে না যায়, এবং ফ্রিলি যাতে ঘুরতে পারে, এবং ডিফারেন্সিয়ালটাকে ঘোরাতে পারে, ডিফারেন্সিয়ালের যে কম্পোনেন্ট রয়েছে ওগুলোকে ঘোরাতে পারে। সেজন্য মূলত আপনার ইউনিভার্সাল জয়েন্টটা ব্যবহৃত হয়। এর কারণে আপনার গাড়ি মানে যে প্রোপেলার শেফটটা রয়েছে এটি ভাঙ্গা থেকে বেঁচে যায় এই ইউনিভার্সাল জয়েন্টের কারণে। এটি আসলে ডিটেল বলার অনেক কিছু রয়েছে, যদি আপনাদের দরকার হয় আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আমি শেয়ার করার চেষ্টা করব ভিডিও। ওকে, এখন আসেন সিবি জয়েন্ট, বা এটাকে অন্য কথায় পাওয়ার শেপ বলা হয়। এইটি হচ্ছে সিবি জয়েন্ট, বা পাওয়ার শেফট। এই সিবি জয়েন্ট এবং বা পাওয়ার শেফটের কাজটা কি? এটি মূলত ইঞ্জিনের যে ঘূর্ণন শক্তি রয়েছে এটিকে চাকায় প্রেরণ করে এবং চাকাকে ঘোরানোর কাজ হচ্ছে এই পাওয়ার শেফের কাজ। এটির একটি অংশ, যেমন যদি এটি ধরেন, এটা ইঞ্জিনের সাথে যদি থাকে, এই পরের অংশটা আপনার চাকার সাথে থাকে। এখানে ভিতরে অনেক কম্পোনেন্ট রয়েছে, এগুলার অনেক কাজ রয়েছে। যদি চান আমি পরবর্তীতে এটারও ভিডিও তৈরি করতে পারি আলাদা করে। আমি এই ভিডিওতে বলতে চাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। আমি চাচ্ছি জাস্ট একটু চিনার উপায়টা। চলুন সিবি জয়েন্ট একটু আমরা ইন্টারনালি দেখার চেষ্টা করি। এই যেমন দেখেন, এটি হচ্ছে ইউনিভার্সাল জয়েন্ট। এটি আসছে, এর পরের অংশটি আসছে ইঞ্জিন থেকে, এবং এটি আপনার দ্বিতীয় অংশটি আপনার চাকার সাথে, মানে চাকার যে হাব রয়েছে, হুইল হাব, আপনারা আমার হুইল হাব সম্বন্ধে আমার সাসপেনশন একটি ব্লক রয়েছে, মানে ফুল সাসপেনশন, ওই সাসপেনশন আমি হুইল হাব নিয়ে কথা বলেছি, যদি চান ওই ভিডিওটা একটু দেখে আসতে পারো। ওকে, এইরকমই ঠিক। আশা করি সিবি জয়েন্টটা বুঝতে পেরেছেন। এটি হচ্ছে টাই রড। টাই রডটা মূলত এরকমই। টাই
টাইরড নিয়ে আমি আমার র্যাক অ্যান্ড পিনিয়ন স্টিয়ারিং সিস্টেম ভিডিওতে অনেক কথা বলেছি, চাইলে ভিডিওটা একটু দেখে আসতে পারেন, অনেক ডিটেলে বলেছি। তবু আমি এখানে একটু বলি, এই টাইরডের মূলত কাজ হচ্ছে আপনার চাকাকে ডানে বা বামে নেয়ার জন্য মূলত এই টাইরডটি ব্যবহৃত হয়। আপনি যে স্টিয়ারিংটা ঘোরাবেন, আপনার সাথে সাথে যে র্যাকের যে কাজটা করবে, র্যাকের সাথে এই টাইরডটা আপনার সংযুক্ত থাকে। এই টাইরডটা কি করে, আপনি যদি ডানে নিতে চান ডানে যাবে, বামে নিতে চাইলে বামে যাবে। টাইরডটা মূলত ঠিক দেখতে এরকম। আজকে এটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটা দেখেছেন। আর এই ভিডিওগুলো যদি ডিটেল ভিডিও দরকার হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি বের করার চেষ্টা করব। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।